আমি এখন যেখানটায় আছি এলাকার নাম হোয়াইকুংয়ের তেসি ব্রিজ এলাকা, তেসি ব্রিজের লম্বা বিল এলাকা। এখানে আমরা মূলত যেটি দেখতে পাচ্ছি, এই আমি আমার সহকর্মীকে একটু অনুরোধ করব যেন জুম করে একটু দেখানো হয়। যে সীমান্তটি মূলত এই মুহূর্তে দেখা যাচ্ছে, বেড়িবাঁধটি, সেটি হচ্ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বেড়িবাঁধ। সেখানে আজকে সকালে এই ঘটনাগুলো ঘটেছিল। আমরা যেটি স্থানীয়দের কাছ থেকে যে তথ্য পেয়েছি যে গত 3 দিন ধরে মূলত সীমান্তের ওপারে, অর্থাৎ যে তোতার দ্বীপ সহ আরও কয়েকটি দ্বীপের কথা স্থানীয়রা বলছেন, সেই দ্বীপগুলোতে সংঘর্ষের ঘটনাগুলো ঘটে আসছে। পরে সর্বশেষ আজকে সকাল 8:30 থেকে 9টার মধ্যে কয়েক দফা গুলি এসে স্থানীয়দের বসত বাড়িতে পড়ে। সেখানে একজন কিশোরী, তিনি মূলত নাস্তা করছিলেন। সেই নাস্তা খাওয়া অবস্থায় তার মাথায় গুলি এসে লাগে এবং সে পরবর্তীতে তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এখনও পর্যন্ত স্থানীয়রা অনেকেই দাবি করছেন যে তিনি মৃত্যুবরণ করেছেন, তবে তার মৃত্যু সংক্রান্ত সঠিক তথ্যটি এখন পর্যন্ত আমাদের কাছে নেই। তবে স্থানীয়রা বলছেন এই ঘটনায় মূলত আজকে 2জন এখানে গুলিবিদ্ধ হয়েছে। ফলে সকালের দিকে আমরা কয়েক দফায় তাদের মধ্যে উত্তেজনা দেখতে পেয়েছিলাম। সেই উত্তেজনা এক পর্যায়ে তাদের ক্ষোভে পরিণত হয়। পরে তারা বিজিবির বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায় তাদেরকে, এবং তারা যেটি দাবি করছেন, শুরুর দিক থেকে বিজিবি মূলত কার্যকরী উদ্যোগ না নেওয়ার কারণে তাদের এই বিপদে পড়তে হয়েছে। ফলে তারা চান যে বিজিবি যেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করে। কারণ ইতিমধ্যে আমরা যেই এলাকার যে ঘরগুলোতে মূলত আমরা যেখানে গুলি এসে লেগেছিল, যেমনটি বলছিলাম যে আমরা বর্তমানে আছি হোয়াইটকং এর যে তেচি ব্রিজ আছে সেই জায়গা থেকে। সকাল আনুমানিক 10টার দিকে কিন্তু অতিরিক্ত গোলাবর্ষণের আওয়াজ শোনা যায়। তারই পরিপ্রেক্ষিতে দেখা যায় নাফ নদীর এই পারে বেশ কিছু রোহিঙ্গারা, যারা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আছে, তারা আমরা একটু আগে আপনাদের দেখানোর চেষ্টা করছি, তারা এসেছিলেন। তাদের র্যাব এবং পুলিশ এবং সেনাবাহিনী, বিজিবি যারা আছেন, তাদের অ্যারেস্ট করে নিয়ে কিন্তু এক প্রকার এখন থানায় রাখা হয়েছে। এবং আমরা অপেক্ষা করছি, ব্রিফ করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা যদি একটু বলি, সকাল 10টার দিকে কিন্তু এখানে বেশ গোলাগুলির শব্দ শোনা যায়। সেই সময় কিন্তু একজন কিশোরী এবং আদিল নামে এক ব্যক্তি কিন্তু গুলিবিদ্ধ হয়। যে কিশোরী গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে আমরা তথ্য পেয়েছি। এবং সর্বশেষ যদি পরিস্থিতি বলে, এখন কিন্তু মোটামুটি পরিস্থিতি একটু বলা চলে সবকিছু মিলে। এখানে আমাদের সকাল থেকে আমাদের একজন সহকর্মী ছিলেন, তার সাথে আমরা একটু কথা বলে আসলে জানার চেষ্টা করব। আচ্ছা, আপনি তো সকাল থেকে এখানে সবকিছু কভার করছিলেন, কি হয়েছিল একটু যদি বিস্তারিত বর্ণনা দেন। সকাল থেকে আমি সকাল 9টায় এখানে মূলত আমি প্রথমে আসি। তখন পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। যদি আমি বর্ণনা করি, এখানে মূলত 2জনের গায়ে গুলি লাগার পরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তারা প্রথমে সড়ক অবরোধ করে এবং পাশাপাশি তারা 3টি দাবি জানায়। মূলত দাবিগুলো হচ্ছে যে সীমান্তবর্তী যে মানুষগুলো রয়েছে তাদের জন্য স্থায়ীভাবে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এখানে যে থেমে থেমে যে গুলিগুলো আসে, সেই জন্য তারা দাবি করছিলেন বিজিবি এখানে সীমান্ত রক্ষায় তারা অপারগ বলে তারা দাবি করছিলেন। পাশাপাশি এখানে আমরা 8 জানুয়ারি আমরা মাগরিবের পর আমরা দেখেছিলাম একজন কৃষক এখানে মাছ ধরার জন্য গেলে সে প্রথমে গুলিবিদ্ধ হয়, পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। পাশাপাশি আমরা সকালে এসে এখানে যে দেখেছি যে স্থানীয়রা সড়ক অবরোধ করার ফলে এখানে বিক্ষুব্ধ হয়ে সামাল দেওয়ার জন্য প্রশাসন আসলে সেখানে বিজিবির একটি টহল গাড়িতে মূলত স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর করে এবং পাশাপাশি সেখানে একজন বিজিবির সদস্য সেখানে গুরুতর আহত হয়। সেটি আমি মূলত সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখেছি। পাশাপাশি পরবর্তীতে স্থানীয়রা অনেক বিক্ষুব্ধ হলে কিন্তু এখানে কোস্টগার্ড নৌবাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা এসে স্থানীয়দেরকে তারা সড়ক অবরোধ তুলে নেওয়ার জন্য তারা অনেককে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। পাশাপাশি পরবর্তীতে এখানে যে উকিয়া টেকনাফের যিনি বিএনপি থেকে সংসদ সদস্য পদপ্রার্থী শাহজাহান চৌধুরী, তিনি এসেছিলেন। আসার পরে এখানে যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছে, এখানে সড়ক অবরোধ যারা করেছিলেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন সড়ক অবরোধ তুলে নেওয়ার জন্য। পাশাপাশি তিনি যে 2জনের
গুলি লেগেছে তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের টেকনাফের প্রতিনিধির সাথে। তিনি যেমনটি বলছিলেন সকাল থেকে কিন্তু যে কিশোরী এবং যে যুবক গুলিবিদ্ধ হয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে কিন্তু স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা ক্ষুব্ধ হয়ে রুট অবরোধ করে, যদিও বা অবরোধ করার পরই কিন্তু সেনাবাহিনী এবং বিজিবির পক্ষ থেকে, তাদের টিমের পক্ষ থেকে সদস্যরা এসেই কিন্তু সেই অবরোধটি উঠিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানায়। তারই পরিপ্রেক্ষিতে দেখা যায় তারা সে অবরোধটি উঠিয়ে নেয়। এখন বর্তমান অবস্থা শিথিল বললেই চলে। তবে বিজিবি, পুলিশ এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারা সর্বক্ষণিক কিন্তু নজরদারিতে আছেন। তারা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এক একটা টিম কিন্তু এই যে নাফ নদীর এই পারে, যে বাংলাদেশ সীমান্তের এপারেই কিন্তু তারা তাদের নজরদার এবং টহল জোরদার করেছেন। আপনারা যদি একটু বলি, বাংলাদেশের অভ্যন্তরে গুলি চালিয়েছে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। এতে হুজাইফা সুলতানা আফনান নামে এক শিশু নিহত হয়েছেন। তার পাশাপাশি একজন যুবক, আদিল নামে এক যুবকও গুলিবিদ্ধ হয়েছেন বলে আমরা তথ্য পেয়েছি। রোববার আজ সকালে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে টেকনাফের হোয়াইকং তেচ্ছি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। এতে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছিল স্থানীয়দের মধ্যে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা সড়ক অবরোধ করে তারা সেই গুলিবিদ্ধ যে মারা গিয়েছিল যে শিশুটি, তার নাম হুজাইফা সুলতানা আফনান, সে কিন্তু অনেকে বলছেন যে তার মৃত্যু হয়েছে, কিন্তু আমরা তথ্য পেয়েছি সে এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তাকে চট্টগ্রাম রেফার করা হয়েছে। আমরা এর আগেও দেখেছি এই যে নাফ নদীতে যে টেকনাফ সীমান্তে যে হোয়াইকং এর এই সব জায়গা জুড়ে কিন্তু অনেক গোলাবর্ষণের শব্দ শোনা যায়। আমরা এখানে যে কিশোরী গুলিবিদ্ধ হয়েছেন সে যে জায়গায় গুলিবিদ্ধ হয়েছেন আমরা সেখানেও গেছি। তারা যেমনটি যেখানে এলাকাবাসী যারা আছেন তারা যেমনটা বলছিলেন যে আমাদের প্রায় সময় কিন্তু গোলাগুলির আওয়াজ শোনা যায় এবং এখানে যারা বিদ্রোহী গোষ্ঠী রোহিঙ্গারা যারা আছেন তারা কিন্তু এই সীমান্ত দিয়ে আসা যাওয়া করে এবং আরাকান আর্মি তাদের উল্টো গুলি ছুড়ে এবং দিন শেষে কিন্তু গুলিবিদ্ধ হয় বা ভয়ানক পরিস্থিতির মুখে পড়তে হয়। স্থানীয় এখানে যারা বাসিন্দা আছেন তারা তারা প্রশাসনের প্রতি দর্শক যুক্ত ছিলাম টেকনাফ উপজেলার যে হোয়াইকং এর তেচ্ছি ব্রিজ যে এলাকা রয়েছে সেখানে। এখানে সকাল থেকে কিন্তু ভারী গুলিবর্ষণ এবং অনেক রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী যারা আছেন তারা কিন্তু ঠিক আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি পার হয়ে কিন্তু এদিকে আসছিলেন। তাদের অ্যারেস্ট করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং যারা আর্মির পক্ষ থেকে। এখনো পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হয়নি। আমরা যদি ব্রিফিং দেওয়া হয় আপনাদের সরাসরি আবার যুক্ত করব।